তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সরকারকে যে আমাদের আসতে পারছি, আমাদের সন্তান পরিবার বাবা মাকে পাইছি, এতে আমরা অনেক সুক্রিয়া। আমাদের সরকার শিগগিরই আমার ছেলে আবার বুয়া দিয়ে দিছে, এই আল্লাহর কাছে হাজার বাসু। আজ এখানে আনুষ্ঠানিকভাবে যে ভারতীয় কোস্টগার্ডের হাতে বাংলাদেশি নাবিকরা আটক হয়েছিল তাদের আজকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সেই অনুষ্ঠানে এখন আমি আছি। আমার সাথে যুক্ত রয়েছেন এফভি লাইলা 2-এর একজন নাবিক যার নাম ইব্রাহিম। আমরা তার পরিবার কাছে এখানে হস্তান্তর করা হবে। সে তার পরিবার ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তার বাবা, স্ত্রী এবং তার একমাত্র সন্তানও এখানে আছে। ওরা আমাদেরকে নিয়ে যাওয়ার পর কিছু করেনি, ওখানে নিয়ে থানাতে নিয়ে গেছে, থানা থেকে আবার জাহাজে রাখছে। তো জাহাজে খাইছি, জাহাজেই ছিলাম। তবে যেখানে পরিবার নাই, যেখানে আত্মীয় স্বজন নাই, এখানে আমাদের কি এই ফ্যামিলির জন্যই তো আমরা কষ্ট করতেছি। এখানে ওরা আমাদেরকে রেখেছে, কোনো যোগাযোগ নাই কারোর সাথে, নেই। ওরা বলছে যে সাজা দিয়ে দিবে, করবে, আসতে দিবে না। এগুলো শুনে তো আমাদের আরও তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সরকারকে যে আমাদের আসতে পারছি, আমাদের সন্তান পরিবার বাবা মাকে পাইছি, এতে আমরা অনেক সুক্রিয়া। আমাদেরকে ওরা কোনো যোগাযোগ করার কোনো সুযোগ দেয়নি। আমাদের সেলফোনগুলো নিয়ে গেছে ওরা, যাতে আমরা যোগাযোগ করতে না পারি। আমাদের জাহাজের কিছু যা আছে সব কিছু ওরা অফ করে দিয়েছে, যাতে আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারি। আমরা তো যে শুনলাম যে আমার ছেলে যে আইতু দিব না বললি আমাদের কলজাত কাবার হয়ে গেছে। কাবার হয়ে গিয়ে কথাবার্তা চলতে না যে আরে আমার ছেলে বুঝি আমি হারাইলাম, এই কথা কই আল্লাহর কাছে নামাজ পড়িয়া খালি আল্লাহর কাছে দোয়া করছি। তবে অসীম ধন্যবাদ যে আমাদের সরকার শিগগিরই আমার ছেলে আমার বুয়া দিয়ে দিছে, এই আল্লাহর কাছে হাজার বাসু। এই যে শুধু ইব্রাহিম বা তার পরিবারের মতো এই একজনই নয়, এরকম আরও অনেক নাবিক বা যারা আছেন তারা আসলে সবাই আজকের দিনে নতুনভাবে আসলে একটি নতুন জীবন পাওয়ার বা উচ্ছ্বাসের আমেজ তাদের মধ্যে বিরাজ করছে।